পুকুরে এত বড় একটি কাঁঠাল গাছ কোথা থেকে আসলো? মা, ও মা, এদিকে এসে দেখে যাও। কালকে যে পচা কাঁঠালটি ফেলে দিয়েছিলাম, মনে হয় সেই কাঁঠাল থেকে এত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে। মা, মিনা, তুই বাড়িতেই থাক, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো কোনো সবজি নেই, সেজন্য আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি। আমি আসার সময় তোর জন্য বাজার থেকে চকলেট নিয়ে আসবো। তুই বাড়িতে থাক, কেমন? তুমি বাজারে যাচ্ছ মা? আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। না মিনা, তোকে আমার সাথে নেওয়া যাবে না। তুই এখন আমার সাথে যাওয়ার পর এটা কিনে দাও, ওটা কিনে দাও বলবি। আমার কাছে কোনো বাড়তি টাকাই নেই তোকে কিছু কিনে দেওয়ার জন্য। ও মা, আমি কিছুর জন্য বাহানা করব না। আমাকে তুমি শুধু একটু চকলেট কিনে দিও, তাতেই হবে। আমি কোনো কিছুর জন্য বাহানা করব না। আমার যে একা একা বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না মা। মিনা মা, আমার কাছে তো কোনো বাড়তি টাকাই নেই তোকে যে কিছু কিনে দেব। আর হ্যাঁ, তুই যদি আমার সাথে যাস, আমি কিন্তু তোকে কিছু কিনে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে হবে না। চল বাজারে যাই। এরপর মিনা ও শেফা শিয়ালিনী বাজার করতে চলে যায়। তারপর মিনার মা যখন বাজার করছিল, তখন মিনার চোখ যায় বাঘ মামার কাঁঠালের দিকে। মা, ওদিকে দেখো, বাঘ মামা কত সুন্দর কাঁঠাল বিক্রি করছে। কাঁঠালে কত সুন্দর সুঘ্রাণ। হ্যাঁ, কাঁঠালে তো কত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। কেন রে মা, কি করবি? মা, আমাকে একটি কাঁঠাল কিনে দাও না মা। দেখো না, কাঁঠালের গ্রানে আমার খুব খেতে ইচ্ছে করছে। আমার খুব লোভ লাগছে কাঁঠাল খাওয়ার জন্য। দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে। মিনা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসার দরকার নেই। একটা কাঁঠালের কত টাকা দাম তুই জানিস? আমার কাছে এত টাকা নেই তো রে মা। আমি এখন কি করে কাঁঠাল কিনবো? সবজির যে দাম, আমার মনে হয় সবজি কিনতেই আমার সব টাকা শেষ হয়ে যাবে। আর মনে হয় না সব সবজি আমি কিনতেও পারবো। এর মধ্যে তুই বলছিস তোকে কাঁঠাল কিনে দেওয়ার জন্য। মা, দাও না আমাকে একটা কাঁঠাল কিনে। ও মা, দাও না আমাকে একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর এত বাহানা করতে হবে না। যদি বাঘ মামা একটি কাঁঠাল বাকিতে দেয় তাহলে আজকে কিনে দেব, আর নয়তো অন্য কোনো দিন টাকা জমিয়ে তোকে একটি কাঁঠাল কিনে দেব। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো তো খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। কাঁঠালগুলো তো দেখতে খুব ভালো মনে হয়। আচ্ছা বাঘ মামা, আপনার দোকানে একটি কাঁঠাল কত টাকা করে বিক্রি করেন? আমাকে একটি কাঁঠাল দিবেন বাকিতে? আমি আপনার টাকা 2 দিন পরে দিয়ে দিব। কিরে শেফালি, বাকিতে কাঁঠাল নিতে এসেছিস? একটি কাঁঠালের কত টাকা দাম তুই জানিস? একটি কাঁঠালের দাম 200 টাকা। যদি 200 টাকা দিতে পারিস তাহলে একটি কাঁঠাল নিয়ে যাবি, আর যদি না দিতে পারিস তাহলে কাঁঠাল নেওয়ার দরকার নেই। আমার দোকানে কোনো বাকিতে কাঁঠাল বিক্রি করা হয় না। তুই যা তো শেফালি, তুই যা, আমাকে কাঁঠালগুলো বিক্রি করতে দে। বাঘ মামা, আমাকে একটি কাঁঠাল দেন না। আমার মেয়ে যে খুব বায়না ধরছে কাঁঠাল খাওয়ার জন্য। একটি কাঁঠাল বাকিতে দেন না। 2 থেকে 3 দিন পর আমি আপনার কাছে এসে টাকা দিয়ে যাব। আরে শেফা শিয়ালিনী, শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করব না। যদি টাকা দিয়ে কাঁঠাল নিতে পারিস তাহলে নে, আর না হয় যা, আমার বেচাকেনা করতে দে। আচ্ছা বাঘ মামা, আর আপনাকে কিছু বলতে হবে না। একটা কাঁঠালের জন্য আপনি এত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকার সময় আপনাদেরকে কত সাহায্য করেছে। আর দিতে হবে না আপনাকে আমাকে কাঁঠাল। ঠিক আছে, যখন আমি টাকা দিয়ে কাঁঠাল কিনতে পারবো তখনই আমি কাঁঠাল নিয়ে যাব। এরপর শেফালি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার তো রান্না করতে এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু বান্টির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না কিছুক্ষণ আগে বললি তোর অনেক ক্ষুধা লেগেছে। এত ক্ষুধা নিয়ে কিভাবে খেলাধুলা করবি? এখন যেতে হবে না মা, একটু পরেই একেবারে খাওয়া দাওয়া করার পরেই যাস। এখন যেতে হবে না রে মা। আমি তাড়াতাড়ি চলে আসবো মা। আর তোমার এখনো মন খারাপ? আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি, এর জন্য তোমার এখনো মন খারাপ। তুমি আর মন খারাপ করো না মা। তুমি যখন পারবে কাঁঠাল কিনে দেওয়ার জন্য, আমি তখনই কাঁঠাল খাবো।
খুব বুদ্ধি হয়েছে না? মায়ের মনের অবস্থা বুঝতে পারিস? আচ্ছা মা, আমার যখন টাকা হবে আমি তোকে একটি বড় কাঁঠাল কিনে দেব। এখন যা, খেলা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে মিনা, আমি আর আজকে মাঠে যাব না খেলতে। আমার মা আমাদের ঘরের পিছনে একটি কাঁঠাল বাগান আছে, সেখানে আমার মা কাঁঠাল পাড়তে গেছে। আমিও সেখানে যাব আমার মাকে একটু সাহায্য করতে। বেলি, তোদের কাঁঠাল গাছে কি কাঁঠাল ধরেছে? আমিও যাব তোর সাথে। তোর সাথে যাওয়ার পর তোর মাকে আমিও সাহায্য করব। তখন যদি তোর মা আমাকে খুশি হয়ে একটি কাঁঠাল দেয়, তাহলে আমি খুব মজা করে সেই কাঁঠালটি খেতে পারবো। ঠিক আছে মিনা, তাহলে তুই আমার সাথে চল। মা, তোমার কি কাঁঠাল পাড়া হয়ে গেছে? কাঁঠাল কি পেকেছে? আমাকে একটি কাঁঠাল দাও, আমি একটু কাঁঠাল খাবো। দেখো মা, মিনাকেও সাথে করে নিয়ে এসেছি, ওকে একটি কাঁঠাল দাও না মা। না রে বেলি, আজকে আর কাঁঠাল পারবো না, আমাকে তোকে সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ রে বেলি, একটা কাঁঠালের অনেক টাকা দাম, শুধু শুধু আমি মিনাকে কেন কাঁঠাল দেব? বাঘিনী কাকিমা, তোমাদের তো অনেক কাঁঠাল ধরেছে, সেখান থেকে আমাকে একটি ছোট্ট কাঁঠাল দাও না বাঘিনী কাকিমা। মিনা, তুই আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খাওয়ার জন্য? আমি তোকে কোনো কাঁঠাল দিতে পারবো না মিনা। মা, আমাদের তো গাছে অনেক কাঁঠাল ধরেছে, সেখান থেকে একটি কাঁঠাল তুমি মিনাকে দিয়ে দাও না। তুমি এত খারাপ ব্যবহার কেন করছো? ওরা তো অনেক গরিব, ওরা কিভাবে কাঁঠাল কিনে খাবে? ওরা এত টাকা কোথায় পাবে মা? আচ্ছা বেলি, তুই যখন বলছিস তোর কথা আমি কি করে ফালাই। এই মিনা, এই কাঁঠালটি তুই নিয়ে যা, একটু পচা আর বাকিটা ভালো পাবি, সেখান থেকে যেটুকু ভালো পাবি সেটুকু খেয়ে নিস। যা, এটা নিয়ে তোদের বাড়িতে চলে যা। আচ্ছা বাঘিনী কাকিমা, যেটুকু ভালো আছে সেটুকু আমি মজা করে খাবো। এই কথা বলে মিনা সেখান থেকে কাঁঠালটি নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মা দেখো না, আমি একটা কাঁঠাল নিয়ে এসেছি। বেলির মা আমাকে এই কাঁঠালটি দিয়ে দিয়েছে, একটু কেটে দাও না মা। এখান থেকে যতটুকু ভালো হবে আমি ততটুকু মজা করে খাবো, তুমি আমাকে একটু কেটে দাও না মা। মিনা, আমি তোর জন্য খাবার বেড়ে কখন থেকে বসে আছি, আর তুই এখন এসেছিস এই পচা কাঁঠালটি নিয়ে? বাঘিনী কাকিমা তোকে এই পচা কাঁঠালটি ধরিয়ে দিল আর সেটা নিয়ে বাড়িতে চলে এসেছিস। এটা এখান থেকে ফেলে দে বলছি মিনা। মা, এই কাঁঠালটি তো পুরোটা পচে যায়নি, কিছু অংশ ভালো আছে, তুমি আমাকে সেটাই কেটে দাও না। 2 দিন কই আমি খুব মজা করে খাবো। মিনা, এরকম করে বাহানা করে না মা, এটা তো খুব পচা, এটা খেলে তোর পেটে অনেক ব্যথা করবে আর তুই অসুস্থ হয়ে পড়বি। তখন তোকে ডাক্তারে এসে সুই দিয়ে দিবে, তখন তুই কি করবি? আমার কাছে যখন টাকা হবে আমি তোকে একটি ভালো কাঁঠাল কিনে দেবো রে মা, এটা তুই ফেলে দে। আচ্ছা মা, ঠিক আছে, আমি অসুস্থ হয়ে ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন নিতে পারবো না, আমার খুব ভয় করে, আমি এটাকে ফেলে দিচ্ছি মা। এরপর মিনা তার মার কথা শুনে সেই পচা কাঁঠালটি তাদের উঠোনের পুকুরে ফেলে দেয়। কিরে মা মিনা, তুই এখনো মন খারাপ করে বসে আছিস? আমি তোকে কথা দিচ্ছি, আমার কাছে যখন টাকা হবে তখন তোকে আমি বড় একটা কাঁঠাল কিনে দেব। এখন মা ঘুমাতে চল। পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে আসলো? মা, ও মা, এদিকে এসে দেখে যাও, কালকে যে পচা কাঁঠালটি ফেলে দিয়েছিলাম, মনে হয় সেই কাঁঠাল থেকে এত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে মা। মিনা, তোমার মা ও মেয়ে অনেক ভালো, সেই জন্য পচা কাঁঠাল থেকে এত বড় একটি জাদুর কাঁঠাল গাছ হয়েছে। মিনা, এই গাছের কাঁঠাল কখনো শেষ হবে না, তোমরা তোমাদের চাহিদা মতো এই গাছ থেকে কাঁঠাল খেতেও পারবে, আবার এই গাছের কাঁঠাল তোমরা বাজারে বিক্রি করতে পারবে, সেখান থেকে টাকা দিয়ে তোমরা তোমাদের সংসার খুব ভালোভাবে চালাতে পারবে। মারে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ, এবার বুঝি আমার মেয়েটার মনের ইচ্ছা পূরণ হলো। সত্যি বলছি, আমি খুব খুশি হয়েছি।
হ্যাঁ মা, সত্যি কথা বলেছ। এখন থেকে তোমারও কষ্ট অনেকটা কমে যাবে। এই কাঁঠাল বিক্রি করে আমরা বাজার থেকে আমাদের চাহিদা মতো খাবার নিয়ে আসতে পারবো।